চাকমাদের মতো করে মরিচ সিদ্ধ করে ছেইচা যে ভর্তা বানায় সেটা দেখলেই আমার খাইতে ইচ্ছা করে। তো আজকে আমিও সেটাই করলাম। ধনেপাতা এবং রসুনও দিলাম সাথে, কাঁচামরিচ বেশি। তো এটাকে আমি ছেঁচে ভর্তা বানাবো। সাথে এটা এখন সিদ্ধ করে রেখে দিলাম। এখন শুকনা মরিচ তেলে নিলাম, আজকে আমি আলু ভর্তাও করব। আগে একটা ডিম ভেজে নিলাম, এই তেলের মধ্যে ডিমটা ভেজে তারপরে আমি আলুটা বাগার দেব। তো যাই হোক, ডিমটাও ভাজাটাও ভীষণ মজা হয়েছে। বেশি করে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি ডিমটা ভাজছি। তো এই তো আমার ডিমও হয়ে গেল প্রায়। এক পিঠে উল্টে দিলাম, এখন নামায় ফেলবো। এখন আলু ভর্তাটা বাগার দেব। তা আলু ভর্তা আমি ডলার সময় শুকনা মরিচ একসাথে মিশায় ডইলা নিছি। আর এই যে পেঁয়াজগুলো আমি হালকা তেলে একটু ভাজা নিতেছি, সাথে কয়েকটা কাঁচামরিচও কেটে দিছি। কারণ মনে হচ্ছে যে শুকনো মরিচের ঝালটা কম হয়েছে, সেজন্য একটু কাঁচামরিচ দিছি। এখন আমি এটার মধ্যে আলুটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজ কিন্তু আমি লাল করি না, পেঁয়াজের শুধু কাঁচা গন্ধটা গেছে আর অমনি আলু ভর্তাটা দিয়ে দিলাম। কারণ দেখা গেল কি, কাঁচা পেঁয়াজ দিয়ে ডললে ওই ভর্তাটা রাইখা খাওয়া যায় না, কিন্তু বাগার দিলে ভর্তাটা রাইখা খাওয়া যায়। আমরা অবশ্য আরেকভাবেও ভর্তা করি, সেটা একবারে সব মরিচ, পেঁয়াজ একসাথে ধনিয়া পাতা হাতে ডলে মিশায় তারপর তেলের মধ্যে ছেড়ে দিই। তো এটাও ওইটাও একটা আলাদা ই খাওয়ার স্বাদ। এটাও আলাদা, মানে এটা কড়াইয়ের মধ্যেই আস্তে, আস্তে সব কিছু দিলাম। তো আলু ভর্তাটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিলাম বেশি করে, দিয়ে এখন ভালো করে মিশায় নামায় ফেলবো। আর এইদিকে আমি আমার ভর্তাটাও ছেঁচে নিতেছি। ভর্তা ছেঁচা হয়ে যাচ্ছে, ছেঁচে মিশায় আমি ফ্রিজে উঠায় নিলাম। দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে, খাইতেও অসাধারণ মজা হয়েছে। মানে মনে চাইছে যে দেখি ওদের মতো করে খাইতে। আরেকদিন সিদ্ধ সবজিও